বিশ্ব আদিবাসী দিবসে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো এক ব্যতিক্রমী সামাজিক প্রয়াস। অযোধ্যা পাহাড়ের তরুণ তরুণীদেরকে চাকরি পাইয়ে দিতে 3 মাসের আবাসিক প্রশিক্ষণ শিবির। এই শিবিরের মূল লক্ষ্য ইউনিফর্ম ফোর্সে চাকরি পাইয়ে দেওয়া, অর্থাৎ পাহাড়ের তরুণ তরুণদেরকে প্রয়োজনীয় শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া। শনিবার প্রেরণা নামে এই কেন্দ্রের উদ্বোধন হলেও আগামী মঙ্গলবার থেকে এই কেন্দ্রের প্রশিক্ষণ শুরু হবে। অবৈতনিক আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র চলবে অযোধ্যা হিলটপের সিএডিসির অতিথি আবাসে, যেখানে একসময় সিআরপিএফ এর ক্যাম্প ছিল। এখানেই রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আউটডোর ও ইনডোর ইনস্ট্রাক্টরের ভূমিকায় থাকবেন পুলিশ আধিকারিক থেকে কনস্টেবলরাও। পাঠ দেবেন ডিএসপি, এএসপি, পদমর্যাদার আধিকারিক থেকে স্বয়ং এসপি। এদিন এই কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কোনোভাবেই যাতে অতীতের দিন ফিরে না আসে। কেউ যদি পাহাড়ে অশান্তি করতে চায় তাহলে পুলিশের মুখোমুখি আসতে হবে। অযোধ্যা পাহাড়ের সামগ্রিক উন্নয়নে এই কড়া বার্তার মধ্য দিয়েই এই আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের দরজা খুলল। পুলিশ সুপার বলেন, অযোধ্যা পাহাড়ের তরুণ তরুণীরা যাতে শুধু স্বপ্ন না দেখে, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে, সেই জন্যই এই উদ্যোগ। এখানে শুধু কোচিং নয়, আমরা মানসিক দৃঢ়তা, শারীরিক সক্ষমতা ও পরীক্ষামুখী প্রস্তুতির সমস্ত দিকেই সমান গুরুত্ব দিচ্ছি। কোচিং সেন্টার মানে কোচিং দিতাম এখানকার ছেলে মেয়েদের বা ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের কম্পিটিটিভ এক্সামের জন্য। কিন্তু আমি ফিল করলাম যে এই ব্যাপারটা হয়ে গেছে যে সপ্তাহে একবার গেলাম, জাস্ট ঘুরে চলে এলাম, এরকম একটা ব্যাপার। এতে কোনো সামগ্রিকভাবে যে কোচিং এর প্রস্তুতি সেটা হচ্ছে না। আমাদের এখানে এই কোচিং ক্যাম্পে প্রায় 80% আদিবাসী ভাই বোনেরা আছে, যারা এসটি সম্প্রদায়ভুক্ত, যাদের একটা স্পেশাল রিজার্ভেশনের সুযোগ আছে। কিন্তু আমরা দেখি বিভিন্ন পরীক্ষাতে যখন চাকরি যারা ক্র্যাক করে, যারা পায়, তারা কিন্তু এখানকার না, তারা আইদার নর্থ বেঙ্গলের বা অন্য জায়গায়। এর মধ্যে কারণ কি? বা প্লেন ল্যান্ডের যে সমস্ত আদিবাসীরা আছে, এর প্রধান কারণ কি? প্রধান কারণ এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, এখানকার ছেলেমেয়েরা দৌড়তে পারে না, কখনোই নয়। এখানকার ছেলেমেয়েদের মতো সক্ষম খুব কম আছে। আমার যে ম্যারাথন, তাতে ওরা উইদাউট প্র্যাকটিসে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কমপ্লিট করে দিয়েছে হিল ম্যারাথন, অযোধ্যা হিল ম্যারাথন। তাহলে তারা সেখানে পিছিয়ে নেই। তাদের পিছিয়ে থাকাটা কোন জায়গায়? এই যে স্পেশাল ভাবে যে একটা গাইডেন্স দেওয়া, এই যে একটা বুস্টিং দিয়ে দেওয়া। কোনো আমরা বলি যখন আমরা মোটর চার্জার যোগ করে দিলে মোটর বেশি যায়, সেরকম এটা হচ্ছে একটা চার্জার, ক্যাটালিস্ট, অনুঘটক, যেটার মিসিং ছিল অযোধ্যা পাহাড়ে বা বান্ধবানের প্রত্যন্ত এরিয়ায়। আমাদের ছেলেমেয়েরা কি পড়তে হবে সেটা সঠিকভাবে জানে না। আমাদের ছেলেমেয়েরা কেমন করে পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটা জানে না। আমরা বলি না গ্রাম বাংলায় এখন ধান চাষ হচ্ছে, আট ছাদ করা। আপনি আট ছাদ না করে যদি ধান লাগাতে যান, আপনি কোথায় ধান লাগাবেন আর কোথায় লাগাবেন না বুঝতেই পারবেন না। কি তোমরা জানো তো আট ছাদ করা করে না, জমিটাকে ঠিক করে নেয়। তো আমাদের হয়ে গেছে সেই অবস্থা। আমরা জানি না কি করতে হবে, কেন করতে হবে, কোথায় করতে হবে। তার জন্য আজকে প্রেরণার সৃষ্টি। আমরা চাইছি তোমরা একটা নির্দিষ্ট দিশাতে চলে। এই দিশা দেখানোর কাজটা আমাদের যারা আছে, আমাদের যারা কম্পিটিটিভ এক্সাম পাস করে এসছে, হাইলি কোয়ালিফাইড ছেলেরা আমাদের যারা আছে, যারা কনস্টেবল পরীক্ষাতে এক্সেল করেছে, যারা সাব ইন্সপেক্টর পরীক্ষাতে এক্সেল করেছে, যারা বিসিএস কম্পিটিশন দিয়ে এসছে, যারা ইউপিএসসি দিয়ে এসছে, তারা তোমাদেরকে গাইড করবে, তারা তোমাদেরকে মোটিভেট করবে। নট অনলি দ্যাট, শুধু পুলিশের লোকই করবে না। এখানকার যারা ভালো ম্যাথসের টিচার আছেন, ভালো ইংলিশের টিচার আছেন, আমরা তাদেরকে এখানে ইনভাইট করবো, আমন্ত্রণ করবো। এটাতে কেন তারা এসে সম্মান করলেন। আমরা শুধু এখানেই থেকে থাকবো না, আমরা অনলাইন মোডও করবো। আমরা অলরেডি যে স্টাডি ম্যাটেরিয়ালটা তোমাদেরকে দিচ্ছি, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখন যে সংস্থা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি সিলেকশন দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এই ধরনের পরীক্ষাগুলোতে, আমরা তাদের সঙ্গে টাই আপ করেছি। আমরা তাদের স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের কাছে আমরা আজকে তোমাদেরকে দেবো। তাদের সাথে আমরা টাই আপ করছি, তারা তাদের যে এক্সপার্ট তারা ক্লাস নেবে অনলাইন মোডে। আমরা চেষ্টা করবো এটা স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে তোমাদেরকে এটা দেওয়ার। আমরা চেষ্টা করবো তাদের যে কন্টিনিউয়াস ম্যাটেরিয়ালগুলো সেগুলো দেওয়া। এবার একটা কথা, 3 মাস পরে তো আর কোনো
এরকম কোনো কথা দেওয়া নেই যে 3 মাস পরে একটা চাকরির অ্যাপ্লিকেশন বেরোবে, তোমরা সেখানে পরীক্ষা দেবে, পাস করে যাবে। নট দ্যাট। এই 3 মাসটা আমরা তোমাদের একটা ভিত বা বুনিয়াদ তৈরি করছি, যেটা তোমাদের মনে রেজিস্টার্ড হবে। ওই একদিন এলাম পড়ে গেলাম এরকম নয়। 3 মাস ধরে একটা জিনিসে থাকলে তার মধ্যে তোমরা হ্যাবিচুয়েটেড হবে, ওটা তোমাদের মনে রেজিস্টার্ড করবে। তারপর আমরা তোমাদেরকে নিয়ে একটা গ্রুপ ফর্ম করবো। সেই গ্রুপে আমাদের ছেলেমেয়েরা যারা তোমাদেরকে কোচিং দিচ্ছে তারা থাকবে, এক্সপার্ট থাকবে, তারা কন্টিনিউয়াস উইকলি তোমাদেরকে গুম করবে। আমরা যদি প্রয়োজন পড়ে তোমাদেরকে আবার নিয়ে এসে পরীক্ষার আগে হয়তো 1 মাস আবার একটা আবাসিক শিবির করবো, পরীক্ষার আগে কাজ তোমাদেরকে একটা বুস্টিং দেওয়ার জন্য। আর এখান থেকে তোমরা যারা কৃতকার্য হবে তাদেরকে নিয়ে আমরা ইন্টারভিউর জন্য আবার একটা ইন্টারভিউর আগে আবাসিক শিবির করবো। এটাই আমাদের পরিকল্পনা। আমরা যেটা চাইছি শুধুমাত্র অযোধ্যাতে, এটা এখানে যেটা হয়েছে আমরা শুধু অযোধ্যাতে ফোকাস করেছিলাম, কারণ আমরা দেখেছি অযোধ্যা একটা সময় কিভাবে রক্তস্নাত ছিল, কিভাবে অযোধ্যার মানুষকে সাফার করতে হয়েছে। আমার পাইলট প্রজেক্ট তার জন্য আমরা অযোধ্যাতে করেছি। আমরা তোমাদের উপর বেস করছে, তোমাদের সাফল্যের উপর বেস করছে পুরুলিয়ার অন্যান্য ক্ষেত্রে। 2022 সাল থেকে পথের দিশা প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে চাকরির কোচিং দিয়ে আসছে পুরুলিয়া জেলা পুলিশ। এবার পাহাড়ি এলাকায় বিশেষভাবে ইউনিফর্ম ফোর্সের জন্য এই আবাসিক প্রশিক্ষণ শিবির চালু করা হচ্ছে। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বাইরের বিশেষজ্ঞদেরও যুক্ত করা হবে। তারা অনলাইনে পাঠ দেবেন। 18 থেকে 25 বছর বয়সীদের মধ্যে 56 জন প্রশিক্ষণ পেতে সুযোগ পেয়েছেন, যদিও আবেদন এসেছিল 200-রও বেশি। শিবিরে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের জন্য এমন সুযোগ সত্যিই গর্বের। এতদিন শুধু শুনতাম, এখন নিজের চোখে দেখছি পাহাড় থেকেও বড় স্বপ্ন পূরণের পথ খুলে যাচ্ছে। এখানে যোগ্যতা অর্জন করেছি। এখানে প্রায় তারিখটা আমার মনে পড়ছে না, এখানে আমাদের ইন্টারভিউ হয়েছিল। এখানে আমি ইন্টারভিউ করতে আমি অর্জন করেছি, সিলেক্টেড হয়ে গেছি। এখন বর্তমানে আমরা 56 জন সিলেক্ট করা হয়ে গেছি। এখন আমাদের যা পরিবর্তন যে আমাদের ইয়ে করা হবে সেটা 12 তারিখ থেকে আমাদের আয়োজন শিবির করা অলরেডি হয়ে গেছে। আমরা এখানে 12 তারিখ থেকে আমরা শিফট হয়ে যাব। এটা অনেক ভালো লাগছে। এসপি সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এইভাবে আমাদেরকে এসপি সাহেব যেন আমাদেরকে যেমন সহযোগিতা করে, ওনার কাজ আমার প্রত্যেককে আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, হতে পারে এরকম যে আমাদেরকে 3 মাস ট্রেনিং দেবে, এটার মধ্যে একটা আমাদের ব্রেনের যা একটা রেজিস্টার করাবে, যে মনের মধ্যে যেমন একটা মনে পড়ে, যেমন আমাদের 3 মাস যে এরকম আমাদের ট্রেনিং হয়েছিল, তার পরের মাস থেকে নিজে নিজে খেটে নিতে যেতে হবে। তবে আমাদেরকে একটু খাটতে হবে নিজের শরীর থেকে। পুলিশ সুপার আরও জানান, পাহাড়ের প্রতিটি ছেলে মেয়েকে আমি বলতে চাই, সুযোগ এসেছে, দরজা খুলে দিতে হবে আপনাদেরই। পরিশ্রম করলে এই পাহাড় থেকেই পুলিশ, সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনীতে অসংখ্য চাকরি প্রার্থী উঠে আসবে। পাহাড়ের উন্নয়নে যদি কেউ বাধা দেন তাহলে বরদাস্ত করবে না পুলিশ। তারা নিজেরা পড়াশোনা করবে, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, আর সেই পথে যা যা হেল্প লাগবে আমি প্রশাসনের এখানে দায়িত্ব থেকে বলে যাচ্ছি, সেই জায়গায় নিরন্তর তোমরা আমাদের সাপোর্ট পাবে। আর এর সাথে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, আমরা অনেক অশান্তি, অনেক খুন খারাপি, অনেক ল অ্যান্ড অর্ডার, অনেক রক্ত আমরা এই অযোধ্যাতে দেখেছি। একটা সময় এই যে ল্যাক অফ কমিউনিকেশন, ল্যাক অফ ইন্টারাকশন, ল্যাক অফ ট্রাস্ট, এই মিসট্রাস্ট, অবিশ্বাসের বাতাবরণ, এর থেকে সুযোগ নিয়ে একটা শ্রেণী তাদেরকে, আমাদের এখানকার ছেলেদেরকে ইউটিলাইজ করে আমাদের এগেস্টে তাদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। আমরা সেই জায়গাটা, সেই জার্নিটা আমরা পেরিয়ে এসেছি আমাদের কলিগদের রক্ত দিয়ে, এখানকার মানুষের রক্তের বিনিময়ে, আমাদের কলিগের রক্তের বিনিময়ে। আমাদের কলিগরা আন্ডার দ্য স্কাই দিনের পর দিন খোলা আকাশের নিচে, রোদে পুড়ে, জঙ্গলে, বৃষ্টিতে, ঝড়ে বৃষ্টিতে নিরন্তর পরিশ্রম করে অযোধ্যা পাহাড়কে আজকে মুক্ত করেছে। অযোধ্যাবাসীর সহায়তা, এখানকার জনগণের সহায়তা। কোন ব্যক্তি যদি অযোধ্যা পাহাড়কে পেয়ে তার বেস্টেড ইন্টারেস্টের জন্য কোন একটা এনজিও তাকে মাসে 8,000-10,000 টাকা পাঠাচ্ছে, আর সে চারদিকে ঘুরে ঘুরে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, কোন এনজিও এসে কোন একটা নাম নিয়ে আল্টারনেট মেন্টালিটি এখানে ইনভাইট করছে, হতেই পারে যে কেউ যে কোনো মতাদর্শকে বিশ্বাস করতে পারে, কিন্তু সেটা যদি হিংসার পথের হয়, সেটা যদি ল অফ দ্য ল্যান্ডের পরিপন্থী হয়, তাহলে তাকে আমাদের এই পুলিশ প্রশাসনকে মুখোমুখি হতে হবে। এটা আমি সকলকে বলে রাখছি।
উন্নয়নের প্রশ্নে সদর্থক বা পজিটিভ চিন্তা ভাবনার প্রশ্নে পুরুলিয়া পুলিশ যে কোনো ব্যক্তি, যে কোনো গ্রুপ, যে কোনো সম্প্রদায়ের সাথে আছে। কিন্তু তা যদি বিচ্ছিন্নতার জন্য হয়, তা যদি হিংসার জন্য হয়, তা যদি উন্নয়নকে পেছনে টানার জন্য হয়, তো তাকে পুরুলিয়া পুলিশের শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমি আশা করব আমার এই ভাই বোনেরা যারা আজকে এসেছে তারা এই জার্নিটাকে উপভোগ করবে। এটা এরকম নয় যে এখানে ভর্তি হলে সবাই চাকরি পাবে, এরকম নয়। তোমার আজকের থেকে তোমাদের দায়িত্ব এসে গেল, এটা আমাদের কালেক্টিভ রেসপন্সিবিলিটি। তোমাদের এবং আমাদের রেসপন্সিবিলিটি তোমাদেরকে ফেসিলিটেট করা, তোমাদেরকে সঠিক দিশা দেখানো, কিন্তু পরিশ্রমটা দিনের সাথে তোমাকেই করতে হবে। আমি সকলকে এখানে আসার জন্য। এই প্রশিক্ষণ শিবির শুধু কর্মসংস্থান নয়, পাহাড়ি যুব সমাজের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার নতুন দিগন্ত খুলে দেবে বলেই মনে করছে পুরুলিয়া জেলা পুলিশ। বাগমুন্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।